সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাইওয়ের সাথে যে নতুন ওয়াকওয়েটা করা হয়েছে। আসলে অত্যন্ত চমৎকার একটি ওয়াকওয়ে। এই ওয়াকওয়ে দিয়ে যখন আসলে পথচারীরা যখন হাঁটছে, মানে পরিবেশটা আসলে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের মাঝে এত সুন্দর একটি মানে প্রজেক্ট, যেটা ওয়াকওয়ে হাইওয়ের সাথে যে ওয়াকওয়েটা এত সুন্দর করে মানে ব্যবহারযোগ্য করে দেওয়ার জন্য। এর সাথে সাথে আমি ধিক্কার জানাই আমাদের এক শ্রেণীর নোংরা লোকজন, যারা আমাদের এই ওয়াকওয়েকে ফুটপাতে রূপান্তরিত করে একদম হাঁটার অনুপযোগী করে ফেলে। এবং তাদেরকে আমি কি বলবো যে অতি বিনম্রে আমি কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব যে এই ওয়াকওয়েটা যেন এরকম ভাবেই সুন্দর মানুষের জন্য চলার উপযোগী থাকে। এটা যেন ফুটপাত দখলের মাধ্যমে যেন এই ওয়াকওয়ে থেকে নষ্ট না করা হয়। যেটা আমাদের রাজলক্ষ্মী, আজমপুর আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু কাজ ওয়াকওয়েটা কমপ্লিট হচ্ছে ততটুকু আবার ফুটপাতে দখলে আসতেছে। যেটা আমাদের মাননীয় এমপি সাহেব ঢাকা 18 আসন কসু চৌধুরী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে এ বিষয়ে তিনি জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছে যে ফুটপাত কোনোভাবেই তার জীবন থাকা অবস্থায় দখল করতে দেওয়া হবে না। তার চেষ্টাকে আমরা স্বাগত জানাই এবং আমরা একমত হই। যারা ওয়াকওয়ে দখল করছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, তারা ওয়াকওয়েটাকে দখল না করে আপনারা বিভিন্ন জায়গায় যেখানে আহ, অব্যবহৃত প্লট রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে বা যে কোনো ভাবে আপনারা আপনাদের ভিন্ন প্রসেসে ব্যবসাকে আপনারা পরিচালিত করুন। ওয়াকওয়েটা দৃষ্টিনন্দন ভাবে তৈরি করা হয়েছে। গভর্নমেন্ট সুন্দরভাবে এটাকে ব্যবহারের উপযোগী করে দিয়েছে। এটাকে যেন আমরা সাধারণ মানুষের চলার জন্য যে ব্যবস্থাটা এটা যেন ঠিক থাকে এবং ওয়াকওয়েটাকে যেন আমি বিনীতভাবে অনুরোধ করবো যে এটা ফুটপাত দখল করে ব্যবসার জন্য তো তৈরি না করা হয়। কারণ এটা মানুষের চলার অভিমুখে এই দৃষ্টিনন্দন থাকলে আমাদের দেখতে ভালো লাগে। এবং সাথে বলবো যে এটা এক জায়গা থেকে আর এক জায়গায় ছোট দূরত্বগুলো আমরা পায়ে হেঁটেই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবো। এবং তা স্বাচ্ছন্দ্যে আমি বলবো যে আমরা যে বিভিন্ন ভাবে আমরা সাধারণ মানুষগুলো ব্যবহৃত হচ্ছে সেটা অনেকাংশে কমে যাবে। কারণ মানুষ হাঁটা চলাটা একটু বেশি করবে এবং হাঁটা চলা যদি করা হয় তাহলে মানুষ সাধারণত অনেক ছোটখাটো রোগ ব্যাধি থেকে বা পীড়িত থাকবে। এই জন্য ওয়াকওয়েগুলো আমরা মানুষের হাঁটার জন্য যে ব্যবস্থাটা এটা যেন ঠিক থাকে। আমরা ওয়াকওয়েটাকে আমরা ফুটপাথ দখল না করে আমরা আমাদের এই ফুটপাথকে মানুষের চলার জন্য তৈরি করা হয়েছে। এটা যেন আমাদের এই দৃষ্টিনন্দন ফুটপাথ মানুষের চলার জন্যই থাকে। এই দৃষ্টি আকর্ষণ করে আমি আপনাদের আজকে এই ছোট্ট একটি ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি।